এই যে শীতের মিঠে রোদ কলা বিস্তার করে রয়েছে। আজ কি রান্না করব ভাবছি আমি ফুলকপি রান্না করব। এই আমার অটসের বয়াম। এখানে রয়েছে বাউশ মাছ। বাউশ মাছ দিয়ে ফুলকপি রান্না করলে কেমন হবে? আমার মনে হচ্ছে ভালোই হবে খেতে। আর রান্না করব মসুর ডাল। আজ হ্যাশট্যাগ কলাকার প্রতিযোগিতার ওয়েবসাইট রাত 12টায় বন্ধ হয়ে যাবে। আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন রাত 12টার আগে বেশি বেশি করে কমেন্ট আর লাইক দেবেন। আমার পেজে কিন্তু লিঙ্কটা রয়েছে। আর এই যে বেড়াল ছানা বাউন্ডারির ওয়াল দিয়ে হেঁটে যাচ্ছে। এই 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 আর এই আরো একজন। এই ওদের খুব মজা। আরো হঠাৎ কি দেখে দৌড়ে পালালো। আর এই হচ্ছে প্রাইমারি স্কুল। ওদের চেঁচামেচিতে আমি ভালো করে ব্লগই করতে পারি না। চন্দ্রমল্লিকা গাছটায় প্রচুর কলি এসেছে। মনে হচ্ছে ফুলগুলো ভায়োলেট কালারের হবে। আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, এবার একটু চার্জ দিয়ে নেব। গল্প করতে করতে দুপুরের রান্নাটা সেরে নিলাম। এখানে আলু আর ফুলকপি দিয়ে আমার ছেলের জন্য ভাজা করে নিয়েছি, আর করেছি ডাল। এখানে মাছ দিয়ে ফুলকপি রান্না করলাম। কাজ প্রায় সব শেষ। এখন ডিমগুলো গুছিয়ে রাখি। আমি কোনো দিনই গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, এবার প্রথম করলাম, তাই একটু নার্ভাস লাগছে। কিন্তু কি হবে ভাবছি। 2021 সালে যেটা পেয়েছিলাম সেটা আমার গল্প সংকলন যুগান্ত নামের বইয়ের জন্য। আসামের বহু ভাষিক লেখক অর্থাৎ প্রায় 300 জন লেখক সংবর্ধনা দেওয়া হয়েছিল 2021 সালে। আমি কিন্তু গল্প প্রতিযোগিতা বা কিছুতেই যাইনি, এই প্রথম, তাই নার্ভাসনেসটা একটু বেশি মনে হচ্ছে। কি করব ভাবছি, জানি না। সব কিছুতে তো একটু সাহস নিয়ে এগোতে হয়। আমার থেকেও বোধ হয় আমার বাড়ির নাতি, পুরনো বাড়ির নাতি, এবার 8 থেকে ক্লাস 9-এ উঠবে। ওর বেশি টেনশন আমার থেকে। কাল যখন সন্ধ্যাবেলা এসে বললো, দাদি খুব টেনশন হচ্ছে দাদি, কী হবে দাদি। তারপর তো আমি ল্যাপ নিয়ে ল্যাপের নিচে শুয়ে পড়ি। আমারও তখন খুব টেনশন হচ্ছিল, আমার। আর এই যে আমার মেয়ে একটু আগে মা করে ডাকছিল, শুনতে পাচ্ছিলেন কিনা জানি না। কি ভাগ্য, পুরনো ঘরের রেন্ট এইমাত্র আমাকে এনে দেওয়া হয়েছে। এই দেখুন আমার ভাগ্য। আর কি বলছিলাম যেন, ও আচ্ছা, সবাই যদি আমাকে লাইক কমেন্ট বেশি বেশি করে দেন তাহলে হয়তো আমি
ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা পেয়ে যেতে পারি, কি বলেন? তাহলে এবার রাখবো। এখন আমি স্নান করব, তারপর জোহরের নামাজ পড়ব, তারপর দুপুরবেলার খাবার খেতে খেতে প্রায় 2টো বেজে যাবে। আল্লাহ হাফেজ।